বিজনেস পার্টনারদের কাছে। ওনারা আজকের যে টপিকটা আছে, টপিকটা আমরা চুজ করেছি আপনাদের সাথে কেন যে একটা আর্নিং নিয়েই যে লাইফটা লিভ করা এখন আসলে ইয়ে না আর কি, সুটেবল না অনেকের জন্য। টপিকটা যাওয়ার আগে আমি শর্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই নিউ ফলোয়ারদের জন্য। দিস ইজ হ্যাপি। আমি বিজনেসটার একজন কোচ এবং বিজনেসটা রান করতেছি ফর লাস্ট অ্যাবাউট 3.5 years সাকসেসফুলি ফ্রম মাই ওন কমফর্ট জোন। বাই প্রফেশন একজন ক্লিনিক্যাল ম্যানেজার, কিন্তু এই বিজনেসটা কিন্তু আমি সাকসেসফুলি রান করতেছি কারণ আমি চাই আমার কোনো বস থাকবে না। আমি চাই একটা ফ্রিডম। আমি চাই আমার সেকেন্ডারি একটা আর্নিং সোর্স থাকুক আমার ফ্যামিলির জন্য, যেখানে আমার কিনা দ্বিতীয়বার থিঙ্ক না করতে হয় কোনো ডিসিশন নিতে। সো যাব আপুদের কাছে, বাট একটু ব্রিফলি আমি এই টপিকসটা নিয়ে বলতে চাই যে সময় বদলেছে, খরচ আমাদের বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, কিন্তু আমাদের আর্নিংটা কিন্তু এখনই যেটা ছিল সেটাই, কিন্তু সবকিছুরই দাম বাড়তেছে। আমাদের কাজের যে আর্নিংটা সেটা কিন্তু এখনো সেই একই সীমাবদ্ধর মধ্যেই রয়ে গেছে। অনেকেই এজ এ প্যারেন্ট, মা বাবা অথবা পেশাজীবী যারাই আছেন, আমরা মনে করি অনেকটা সময় যে আমরা খুব কমফোর্টেবলি আছি, বাট এট দ্য সেম টাইম ছোট্ট একটা সমস্যা যখন আমাদের উপরে পড়ে তখন মনে হয় যে আমাদের জন্য একটা বিগ স্ট্রেস উপরে পড়ে আসে। সো সেখান থেকে বলবো যে এখনকার যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া কিন্তু জাস্ট সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর জন্য না, এটা হতে পারে আপনার জন্য একটা শিক্ষার স্থান যেখানে অনেক কিছুই এখন প্রোভাইড করা হয় আপনাদেরকে এবং আমাদেরকে শেখানোর জন্য, লাইফে কোনো চেঞ্জ নিয়ে আসার জন্য। as a tools we can learn those and apply to our lives. অনেক সময় দেখা যায় আমরা 6-7 ঘন্টা জাস্ট স্ক্রলিং করেই সোশ্যাল মিডিয়াতে কাটাই, কিন্তু কেননা সেই একই সময়টা ইউজ করে প্যাসিভ একটা আর্নিং এর সুযোগ আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য আমরা ক্রিয়েট করতে পারি। অনেকেই আমরা অনেক সময় খুব কমফোর্টেবল হয়ে যাই যে একটা কাজের যে আর্নিংটা আমাদের আসতেছে, অনেকেই ভালো আছে, সেখানে কোনো মন্তব্য করব না, বাট মেজরিটি মানুষই কিন্তু স্ট্রেসফুল লাইফ লিভ করে একটা কাজের আর্নিং সোর্স দিয়ে। তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা যারা চাচ্ছেন যে সেই লাইফ থেকে সরে আসার জন্য, চাচ্ছেন লাইফকে একটু ডিফারেন্ট ওয়ে নেওয়ার জন্য, প্যাসিভ আর্নিং করার জন্য, যদি আপনারা সেই মেন্টালিটি থাকে যে লাইফে কিছু করার, আমাদের লাইভের এই সেশনটাতে আপনার একদম লাস্ট এন্ডিং পর্যন্তই থাকবেন। সো আমি প্রথমেই চলে যাব শম্পা আপু, যেহেতু শম্পা আপু আমার স্ক্রিনের প্রথমে আছে, শম্পা আপুর কাছে চলে যাব। আপু, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতটুকু সময় থাকার জন্য ফ্রম ডে ওয়ান। এবং আপনি কি বলবেন আপু এই টপিকসটা নিয়ে? থ্যাংক ইউ হ্যাপি আপু। আমি শম্পা ইফতেখার, ইউএস এর কানেটিকাট থেকে। আমি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসে আসলে ফুল টাইম জবের পাশাপাশি করছি এবং 2 সন্তান, সিঙ্গেল প্যারেন্টিং করছি। তার সাথে এই বিজনেস। সো আমাদের যেই ব্যাপারটা ছিল যে আসলে সিঙ্গল সোর্স অফ ইনকাম কেন এনাফ না। তো আমরা আসলে 2026 শুরু করলাম 3 দিন আগে থেকে। আজকে 3 দিন চলে গেল। আমাদের এই জীবনযাত্রার যে বিষয়টা সেটা কিন্তু আগের মতো আর নেই। ঠিক আছে? আমাদের আগের মতো নেই বলতে গেলে আমরা যদিও এখন আম আমাদের এক্সপেন্ডিচার গুলোর দিকে খেয়াল করি, রিসেশন এর গুলো খেয়াল করি, জব ইনসিকিউরিটি খেয়াল করি। প্লাস হচ্ছে যে ডেটা ড্রিভেন যে এনালাইসিস গুলো আছে সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফোর্বসেই বলা আছে গত কিছুদিন আগের একটা আর্টিকেলে যে জেনজি যারা এই জেনারেশন যারা জেনজি যাদেরকে বলা হচ্ছে তাদের হচ্ছে কনটেন্টস এর যে ইনকাম সেটা রেগুলার মিডিয়া থেকে অনেক 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 বেশি। তারা কিন্তু এই স্ট্রিম গুলোকে ইউজ করছে, এই আমাদের এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করছে। তার মানে হচ্ছে online platform itself is a very very powerful and it contribute to the economy in a way that actually everywhere you will get some kind of online influence in our life. সো একটা সোর্স অফ ইনকামের কথা যেটা বলা আছে সেখানে যদি আমাদের মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে দ্যাট মাস্ট বি বেস্ট ফর আস। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের যেমন আগের মতো শুধুমাত্র একটা বাড়ি করব, বাচ্চাদের একটা শেষ বয়সে একটা বাড়ি করব, বাচ্চারা কোনো রকম করে পড়াশোনা করবে, ওই কনসেপ্ট কিন্তু এখন আর নেই। এখন আমাদের সময়টা আসছে এত বেশি পরিমাণে ইনসিকিউর ইন এ সেন্স দ্যাট প্রতিদিনই কোনো না কোনো একটা আমরা দেখতে পাচ্ছি যে যদি ওইগুলো অন্য কোনো অনেক বড় পরিসরে বলা, অনেক বড় পরিসরের বিষয়, কিন্তু ছোট করে বলতে গেলে নাথিং ইজ সিকিউর। নো পলিসি ইজ পার্মানেন্ট টু মেক ইউর লাইফ সিকিউর ইন এনিওয়্যার। এটা শুধু নর্থ আমেরিকা বলবো না, কোথাও কোনো জায়গাতে আপনি পাবেন না
যে শুধুমাত্র আপনি একজন ব্যক্তি, একজনের ইনকাম, একটা ইনকাম, এইটা দিয়ে আসলে আপনি সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। যেটাকে আমরা বলতেছি ফ্রি লাইফস্টাইলটা আপনি মেনশন করতে পারবেন না। একজন হয়তো দিনরাত কাজ করছে। একজন হয়তো যিনি ধরেন আপনার একজন বলা যাবে যদি আমরা বলি যে সিকিউরিটি ইঞ্জিনিয়ার, অনেক বড় পোস্টে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার যিনি অনেক বড় পোস্টে উনি তো সারাদিন কাজ করছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি ওই ইন্ডিভিজুয়ালের লোকটার দিকে খেয়াল করেন, ওই মানুষটার দিকে যদি খেয়াল করেন, হি ডাজন্ট হ্যাভ এনি লাইফ। হি ডাজন্ট হ্যাভ এনি ফ্রি টাইম। হি ইজ অলওয়েজ ট্যাগড উইথ দ্য স্ক্রিন। হ্যাঁ? এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই স্ক্রিনের পরে যে এটা যদি আপনার না থাকে, এই জিনিসটা যদি আপনার না থাকে তখন আপনার কি হবে? কারণ এখানে তো এটা কোনো গ্যারান্টিড না যে এইটা আপনার সারা জীবন থাকবে। আপনার সবগুলো বেনিফিট, সবগুলো পলিসি, সবগুলো আপনার ইনসেনটিভ একরকম থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর অলওয়েজ রিপ্লেসেবল। ইউ আর অলওয়েজ রিপ্লেসেবল। একটা অর্গানাইজেশন যেখানে আপনি দিনের পর দিন কাজ করছেন, আপনি যখন একটা টপ মোস্ট পজিশনে চলে যাবেন, তখন কিন্তু তাদের ওই দায়বদ্ধতা নেই আপনাকে রাখার। কেন? কারণ আপনি হচ্ছেন গিয়ে খরচের খাত হয়ে গেছেন তখন। আপনাকে বাদ দিলে সে আরো কমে আরেকজনকে পাচ্ছে যে একই রকম এফোর্ট দিয়ে কাজটা করবে। তার মানে এটা একটা সাধারণ হিসাবে ইউ আর রিপ্লেসেবল এনি টাইম। সো এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যেটা আমরা বলি, সোশ্যাল মিডিয়াটা কি শুধু এন্টারটেইনমেন্ট? তাই যদি হতো তাহলে আমরা এত শাড়ি কাপড়ের বা অন্যান্য প্রোডাক্টের বা অন্যান্য বিভিন্ন সেক্টরের ইভেন আমি বলেন যে মানে এখানে আমার মনে আছে যে কয়েকদিন আগেও দেখেছি এখানে হচ্ছে কুমন সেল হবে। কুমন আপনারা তো মনে হয় জানেন যে হচ্ছে যে বাচ্চাদের পড়ানোর জন্য ইংলিশ বা স্কুল বেস একটা কোচিং আমার সেন্টার বাচ্চারা যায় আপু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওইটা সেল হবে। ওইটার এড আমার কাছে চলে আসতেছে বারবার করে। হ্যাঁ? তারপরে ধরুন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আ হেলথ কমপ্লায়েন্স এর এড ছোট্ট করে চলে আসে, পপস আপ হয়ে যাচ্ছে। তার মানে আপনার সোশ্যাল মিডিয়াটা আসলে যে অ্যাক্সেস ওয়ার্লড ওয়াইড আছে, সেই ওয়ার্লড ওয়াইড অ্যাক্সেস এর কারণে যে যেভাবে এটাকে কাজে লাগাতে চায়, সেটা কাজে লাগানোর সুযোগটা কিন্তু থাকে। এটা শুধুমাত্র আপনি সোশ্যালাইজেশন করবেন? নো। সোশ্যালাইজেশন শুধু না। এখানে দেখেন আপনার একজন ব্লগার, একজন টিকটকার, একজন হচ্ছে ইনফ্লুয়েন্সার, একজন পার্টিকুলারলি আমার মনে হচ্ছে থটস অফ শামটা আমি দেখি। যে হচ্ছে এই মানে তার একটা পার্টিকুলার YouTube চ্যানেলে সে কি ছোট ফানি আ ভিডিওস রিলিজ করে। ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ভিডিও। সেখানে কয়েকটা তার ফ্যামিলির তার মা, ফুপু, মা-বাবা, ভাই-ভাবি, পাশের বাসার প্রতিবেশী এদেরকে নিয়ে তার মান্থলি ইনকাম একবার সে বলল যে সে 5 লাখস ড্র করেছে এখান থেকে, বাংলাদেশী। তো আপনি মনে করেন যদি এন্টারটেইনমেন্ট এর জন্য হলেও সেখানে যে একটা পাওয়ারফুল ওয়ে, সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইউর ব্লেসিং, সোর্স অফ ইউর ফরচুন, সোর্স অফ ইউর ক্যারিয়ার, এটা কিন্তু আমরা ভুললে চলবে না। কারণ এখন আমরা আর ওই আ আ এ ডাক্তারি পাস করব, ইঞ্জিনিয়ার হব, এই কনসেপ্ট কিন্তু আসলে এখন ইনভ্যালিড পর্যায়ে চলে যাচ্ছে। এখন হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে হচ্ছে কাইন্ড অফ এই বিজনেসের এই প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগাবেন সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্ল্যাটফর্ম গুলো এতটাই পাওয়ারফুল। আমার মনে আছে যে আমি যে Booking.com এ যাই, Apartment.com অ্যাপগুলোকে ইউজ করি সোশ্যাল মিডিয়াতে বা আমি আমার অ্যাপে আমার আ আমার মোবাইল স্ক্রিনে ইউজ করে আমি বাসা দেখি। আমি Airbnb দেখি। আমি ফ্লাইট বুকিং দিচ্ছি। সো টু বি ভেরি অনেস্ট আমি বলব যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও যেমন এখন চলে আসতেছে আমি কয়দিন আগে ফ্লোরিডাতে গিয়েছিলাম সাইফুল ভাই। এখন আরেকটা হচ্ছে অরল্যান্ডোতে অফার দিচ্ছে 5 নাইটে হচ্ছে $59 5 নাইটস অন a রিসোর্ট এর মধ্যে। তো এই যে মার্কেটিং, এই যে জায়গাটা, হ্যাঁ? এটা কেন দিচ্ছে? বিকজ টু ড্র আওয়ার অ্যাটেনশন, টু ড্র আস, রাইট? সো ইনকাম এর ব্যাপারগুলো আসলে এইভাবেই দেখতে হয় যে আপনি যখন যেই সুযোগটা থাকবে, যখন যেই সময়টা থাকবে সেই সময়টাকে আসলে কাজে লাগাতে হয়। That's what I feel. Okay? That's what I feel for the I mean the one source of income and the multiple source of income আপনি পাশাপাশি রাখলে যে কেউ এটা বুঝতে পারবে কেন আমরা one source of income and multiple source of income and from the online platform আমরা বলি। কারণ আমরা যখন ফুল টাইম জব করি, আমার তো সময় নেই লিটারালি আরেকটা ফুল টাইম করার, পার্ট টাইম করার অথবা হচ্ছে এমন কিছু করার যেটাতে আমাকে অনেক সময় দিতে হবে। That's why আমি মনে করি যে অনলাইন প্ল্যাটফর্মে যেখানে আমি আছি সেখানে কম সময় দিয়ে ফ্লেক্সিবল টাইমে করতে পারছি। অ্যান্ড এভরিবডি শুড কনসিডার ইট। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এই সোশ্যাল মিডিয়ার এখন আর কোনো মানে দের ইজ নো বাউন্ডারিজ। যে যা আর্নিং করতে চায় সেটাই পসিবল, বাট দ্য থিং ইজ আপনি কি চান সেটা করতে। সো অল ডিপেন্ডস অন ইউ। নাজমা আপু, আপনার কি বলার আছে এই টপিকের উপরে? থ্যাংক ইউ আপু। আমাদের আজকে এই সেশনের 7 পর্ব হয়ে যাচ্ছে, সেজন্য নতুন বছরের সবাইকে আমাদের সবাইকে কংগ্রাচুলেশন। আমরা শুরু করেছিলাম মেমোরেবল উইকে এই সেশনগুলো করার চেষ্টা করি, এবং নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা। আর যদি বলেন মানে আমাদের যে টপিকটা আজকে সোর্স অফ ইনকাম একটা না রাখা, আমি সাইফুল ভাইকে দেখে আরো ইন্সপায়ার হয়েছি। যখন ফ্লোরিডাতে গেছি, ভাইয়া এই বিজনেসটা করছে, তার সাথে সাথে সে অনেক কিছু করে। ভাইয়া একটা জব করে, ভাইয়ার রেস্টুরেন্ট আছে, আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমি জানি না। তো আমি দেখে আরো ইন্সপায়ার হয়েছি যে একটা ইনকাম আসলে কারোর জন্যই সেফ না। আমাদের সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট কিছু না কিছু থাকা উচিত। এখন সেটা যে শুধুমাত্র এরকম আমরা যেটা করছি সেটাই হতে হবে ওরকম কিছু না, ডিফারেন্ট কিছু হতেই পারে, মানে যার যার জায়গা থেকে সুবিধা মতো একটা চাকরির উপরে, একটা ইনকামের উপরে আসলে ভরসা করে আমাদের দিন কাটানো। আর এখন আমার মনে হয় একটু রিস্কি, সবসময়ই খুবই রিস্কি। কারণ আপনি জানেন না যে আপনার কালকে কি হবে। কিন্তু আপনার যদি সোর্স অফ ইনকাম ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার একটাতে কোনো প্রবলেম হলে আরেকটা থেকে আপনি সেই জিনিসটা রিকভারি করতে পারবেন। সো এটা খুবই আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৈনন্দিন জীবনে এখন চলার জন্য, যে আমাদের মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইনকাম সোর্স রাখা। এখন বলি যে আমাদের এই বিজনেসটা, এটা যে কোনো যারা আমরা বিজি হাউসওয়াইফ থেকে শুরু করে বিজি প্যারেন্টস থেকে শুরু করে যারা জব করছি, কেন আমাদের এই বিজনেসটা সোর্স অফ ইনকাম হিসেবে সেকেন্ড একটা অপশন হিসেবে কেন শুরু করব, কিংবা সেকেন্ড অপশন হিসেবে বিগিনিং এ শুরু করাটা কেন জরুরি। সেটা হচ্ছে আমাদের এই বিজনেসের প্রথম যে বিষয়টা আছে, এটা আপনি যে সিচুয়েশনেই আসেন না কেন, হতে পারে আপনি একটা ফুল টাইম জব করছেন, হতে পারে আপনি একজন বিজি মম যার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, টিনেজ বাচ্চা আছে, বা যে কোনো টাইপের মা, প্যারেন্টসরা হচ্ছে বাচ্চা কাচ্চারা আসলে বয়স দেখে বিজি হয় না, মানে প্যারেন্টসরা সবসময় বিজি থাকে, সে যে স্টেজেই হোক না কেন। সো আপনার এই যে আমাদের বিজি স্টাইল, কিংবা আমাদের এই যে কাজের একটা ব্যস্ততা থাকে, এখানকার কাজগুলো বাংলাদেশের মতো না, যারা আমরা চাকরি করি করি, আমাদের টাইম সেকেন্ড খুবই ভ্যালুয়েবল, যে যাব, গেলে পে পাবো, না গেলে পে পাবো না। তো ওই জায়গা থেকে মনে করেন যে আমরা যখন মানে কিছু শুরু করতে যাই, সেকেন্ড কিছু যেটাতে আমাদের এই টাইমটা আসলে যদি ওইভাবে ব্যালেন্স করে না করতে পারি, তখন খুব হার্ড হয়ে যায়। কিন্তু আমাদের এই বিজনেসটা আসলে ওরকম কিছু না। আমি দীর্ঘ 4 বছর ধরে এটা করছি, কারণ আমাদের এই বিজনেসটার প্রথম যে জিনিসটা আমাকে অ্যাট্রাকশন করেছিল 4 বছর আগে, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। এটা খুবই সুন্দর একটা দিক। আমরা যে অবস্থানেই আছি না কেন, আমাদের যদি স্ট্রং একটা মানে হোয়াই থাকে, মেন্টালিটি থাকে যে আমি এটা আস্তে আস্তে বিল্ড আপ করবো, সেটা আমরা যত ব্যস্ততার মাঝেও হোক এটা করতে পারি। কারণ আমাদের যখন একটা ফ্রি সময় থাকে, আমরা যখন একটু ব্যস্ততা কম থাকে, আমরা সেই সময়টা আস্তে করে ইউজ করে এই বিজনেসটা গ্রো করতে পারি, বিজনেসটাতে কাজে লাগাতে পারি। যে কারণে হচ্ছে অন্যান্য যে কোনো কাজের মানে সেকেন্ড অপশনে যাওয়ার আগে আমি আমার বিজনেসটাকে সবার জন্য প্রিফার করব। কারণ এটার ফ্লেক্সিবিলিটি এত বেশি, আমাদের যত ব্যস্ততাই থাক না কেন, এই এইটা আসলে অন্য যে কোনো কাজের জন্য কাজের সাথে তুলনা করলে আমাদের বিজনেসটা সবসময় সব জায়গা থেকে আপনি পরিচালনা করতে পারবেন। আপনি মার্কেটে যাচ্ছেন, মলে যাচ্ছেন, আপনি রান্না করছেন,
আপনার অনেক রকমের ব্যস্ত থাকতে পারে, কিন্তু আমাদের ফোনটা কিন্তু এখন সবসময় আমাদের কাছে আছে, নো ম্যাটার হোয়াট। সেটা আপনার হাউস ওয়াইফ হোক, আমাদের একজন কর্মজীবী মানুষ হোক, আমরা যখন ড্রাইভ করছি তখনও এখন স্পিকার দিয়ে একটা কনভারসেশন আমরা করতে পারি। এটার জন্য আসলে হিউজ একটা অফিস, হিউজ একটা আপনার এনভায়রনমেন্টের দরকার হয় না। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটির কথা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিজনেসে আপনার কোনো অফিস সেট করতে হয় না। যে অন্য অন্য কাজের জন্য যেরকম একটা অফিস সেট করতে হয়, ইকুইপমেন্টের ব্যাপার থাকে, অফিসের জন্য যেরকম একটা মানে আপনার ফিক্সড একটা ঘর লাগে, আমাদের আসলে এরকম কোনো ব্যাপার না। আমরা যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা এটা সবসময় রান করে। আমরা আসলে ফোনটা পকেটে যেরকম থাকে, আমাদের বিজনেসটাও আমাদের সাথে সাথে পকেটে করে ঘুরে বেড়ায়, আমাদের পার্সের ভিতরে ঘুরে বেড়ায়। সো এই জিনিসটা আরো মনে করেন সহজ। এরপরে হচ্ছে যদি বলি যে শেখার যে একটা ইয়ে, যে আমার এই এক্সপেরিয়েন্স নেই, আমি হচ্ছে কি বলে অনলাইনে কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে কিংবা আমি টেকনিক্যাল বিষয়ে এত বেশি এক্সপার্ট না, এটারও আসলে কোনো প্রয়োজন হয় না। আমাদের বিজনেসটা যে ট্রেনিং সাইটটা আছে আপনার এ টু জি ভিডিও বেসড ট্রেনিং এর মাধ্যমে আপনাকে শেখানো হবে একেবারে বিগিনিং থেকে এন্ড, এবং আপনার যে মেন্টর হবে সেও কিন্তু মনে করেন একেবারে বিগিনিং থেকে এন্ড আপনার একটু একটু করে যেভাবে সে শিখে বিজনেসটা অ্যাপ্লাই করে বিজনেসটাতে ভালো করেছে আপনাকে ওইভাবেই শেখানো হবে। তো সেক্ষেত্রে মনে করেন আরো সহজ, যে আপনি কিছু জানেন না, কিছু একটা শুরু করতে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এখানে আপনার একেবারে পরিষ্কার এবং সহজভাবে এক্সপ্লেন মানে আপনার জন্য রাখা হয়েছে। সো আমি এতগুলা জিনিস এই জন্য বললাম যে যেহেতু আমরা সোর্স অফ ইনকাম, সেকেন্ড ইনকাম কিংবা আমরা যারা প্যারেন্টসরা আছি যে কোনো কারণে আমাদের বাচ্চাদেরকে রেখে কিছু করতে পারছি না, তাদের জন্য এই সেকেন্ড অপশন হিসাবে আমাদের এই বিজনেসের প্ল্যান বি হিসেবে নিতে পারে। আমরা এখানে যারা আছি ৪ জনই প্ল্যান বি হিসেবে এটা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা প্ল্যান বি হিসাবে এই জায়গাটাকে অনেক দূর এগিয়ে এসেছি। হ্যাপি আপু এখন পার্ট টাইম করে, আলহামদুলিল্লাহ। আমি চাইলে বিজনেসটাকে রিপ্লেস করতে পারি। ভাইয়াও চলে আসছে বেশ মানে কি বলে সামনের দিকে, আপুও। সো এইভাবে আমরা একটু একটু করে শুরু করেছি এবং আমাদের জায়গা থেকে আমরা একটু একটু করে যে যার মতো করে রান করছি এবং খুব সহজভাবে, কোনো হ্যাসেল নাই। তো এই জন্য প্ল্যান বি খুবই জরুরি এবং এরকম যদি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু হ্যাসেল ফ্রি ভাবে হয় সেটা তো কথাই নাই। আর এন্টারটেইনমেন্ট আমরা যতই আমরা ব্যস্ত থাকি না কেন, দিনে আমার মনে হয় ৬.৫ ঘন্টা এভারেজে মানুষ সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি। সো ওই জায়গা থেকে এরকম একটা বিজনেস আমরা ১-২ ঘন্টা ইউজ করে রান করাটা কোনো ব্যাপারই না। তো যেখানেই থাকুক, আমরা বাচ্চা ঘুম পাড়ায় রিল দেখি ৩ ঘন্টা পাশে শুয়ে। সো ইচ্ছা থাকলেই উপায় হবে। যারা চায় প্রোডাক্টিভ ওয়েতে এই এখনকার যুগের সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে, ডেফিনেটলি তারা করতে পারবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু যেটা বলছিলেন যে সাইফুল ভাইয়ের বাসায় যে আমরা অরল্যান্ডোতে গেলাম এবং দেখলাম যে ভাইয়া কিভাবে বিজনেসটা সাকসেসফুলি রান করতেছে। ভাইয়া আসলেই একজন বিজি মানুষ, কারণ উনি আইটি সেক্টরে জব করতেছে, মাল্টিপল বিজনেস রান করতেছে এবং সোশ্যাল মিডিয়াও ইনভলভ আছে ওনার বিজনেসের মধ্যে। সো ভাইয়াকে এই জন্যই আমি লাস্টে রাখছি যে ভাইয়া যেহেতু এত বিজি একজন বিজনেস ওনার, সো ওনার পার্সপেক্টিভটা কি এই টপিকস এর মধ্যে, যে একটা আর্নিং নিয়ে যে আমরা এখন লাইভ লিভ করা যে কতটা হার্ড, এবং সোশ্যাল মিডিয়ায় হতে পারে সবার লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি। সো সাইফুল ভাই, ক্যারি অন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে একটু কনফার্ম করেন আমার কথা কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, পারফেক্ট। ওকে, আমি জানি অনেকগুলো পয়েন্টস আপনারা সবাই আলোচনা করেছেন। আমরা যদি আরো বেশি মৌলিকভাবে চিন্তা করি,
সবকিছুরই খরচ বাড়তেছে দিন দিন, যত দিন যাচ্ছে আমাদের খরচ বাড়তেছে। আমাদের একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে এক ধরনের বোকামি এই দিনে। কারণ হচ্ছে সবকিছুর দাম বাড়ছে এবং সবকিছুতে কম্পিটিশন। আপনি জব করেন সেখানে হচ্ছে মানে অনেক কম্পিটিটিভ, কারণ আপনাকে যে কোনো মুহূর্তে রিপ্লেস করতে পারে, জব চলে যেতে পারে। আবার আমরা অনেক সময় ইনসিকিউরিটিতে ভুগি, হোয়াট ইফ আমার কোনো কিছু হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি কি করব। তো একটা সময় ছিল মানুষ অনেক বলতো লাইফ ইন্স্যুরেন্স করার কথা, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় কারো ফ্যামিলিতে, তাহলে যেন পরিবার পরিজন কোনো একটা অ্যামাউন্ট পায়, সেটা দিয়ে সংসার চলবে। একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করি না, ইভেন দো লেটস সে আমি একটা লাইফ ইন্স্যুরেন্স করলাম, আমার পরিবার কিছু টাকা পাইলো একসাথে, সেই টাকা দিয়েও কিন্তু একটা কথা আছে না, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। সো আলটিমেটলি আমাদের ওরকম কোনো কিছু একটা করা উচিত, যেটা আমি একটা স্কিল সেট অন্য কারো কাছে ট্রান্সফার করে দিয়ে যেতে পারবো। সো আমাদের এই বিজনেস কমিউনিটিতে যে মেন্টরিং বলেন, কোচিং বলেন, এটা কিন্তু ইটস এ হিউজ অপরচুনিটি আমি বলবো, মানুষের সাথে মেশা এবং অনেক সফট স্কিল থেকে ধরে হার্ড স্কিল শেখা, এবং সেটাকে যদি আপনি ট্রান্সফার করতে পারেন আপনার নেক্সট জেনারেশন বলেন, বা আপনার স্পাউস বলেন, বা সিবলিংস বলেন, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে কাজে লাগবে। এখন ধরেন আপনি সেটা ট্রান্সফার করতে পারলেন না, দেন ইউ আর গন ফ্রম দিস ওয়ার্ল্ড। স্টিল যেহেতু আমরা একটা লেগেসি বিজনেস করি, সেখানে কিন্তু বিজনেসটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার নমিনির কাছে। তো সে কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেখানে সে হয়তো কিছু ট্রেন আপনি, আমি যে জায়গাটায় রান করতাম, আমি যা করতাম, সেটা সে কোপ আপ করে, এক্সকিউজ মি, কোপ আপ করে ফেলবে খুব সুন। তো এইটা একটা চমৎকার অপরচুনিটিস। আচ্ছা, এটা আমি আমার অপরচুনিটি নিয়ে বলা হয়ে গেল, বাট আমাদের আসলে কোনো অবস্থাতেই আমার যদি 10 টাকা থাকে, সেই 10 টাকা এক পাত্রে ইনভেস্ট করা কখনোই উচিত না, কারণ সেটা যদি আমার লস হয় তাহলে পুরোপুরি লস। এটার পারফেক্ট এক্সাম্পল আই থিঙ্ক আমার জন্য আমি সবচেয়ে বড় এক্সাম্পল। কারণ আপনারা যারা আমার সাথে কমিউনিকেশনে আছেন, যোগাযোগ সবসময়, আপনারা জানেন আমি এই বিজনেসটাতে জয়েন করেছি 2024 এর অগাস্টে, এন্ড দেন 2024 এর ডিসেম্বরে আমি আরেকটা রেস্টুরেন্ট বিজনেস হাতে নেই। সেটা ছিল একটা মেডিটেরিয়ান কুইজিনের, এবং সেটা 6 মাস রান করার পর একটা হিউজ অ্যামাউন্ট লস করে বিজনেসটা ছেড়ে দিই। ঠিক আছে, সো এখন যদি আমার ওইটাই হয়তো অনলি অবলম্বন ব্যবসায়ের বা আর্নিং এর, তাহলে কিন্তু আমি একদম ডিজাস্টার একটা সিচুয়েশনে থাকতাম। আলহামদুলিল্লাহ আমার জব আছে, আমার এই ডিজিটাল বিজনেস আছে, আমার পাশাপাশি আরেকটা বিজনেস আছে, সেজন্য হয়তো আমি সামহাও মানে অত বড় লসটাও কিন্তু আমি কভার করে ফেলেছি, বা আমি স্টিল স্বাভাবিক আছি। যেটা আমরা জেনে থাকবো যে বিশেষ করে আমরা ইমিগ্রেন্ট লাইফে, আমরা যেহেতু বাংলাদেশি অরিজিন, আমরা সেক্ষেত্রে আমাদের দেশের বহু এক্সাম্পল আছে, মানুষ ব্যবসায় লস খেয়ে আত্মহত্যা করেছে, ব্যবসায় লস খেয়ে সংসার ভেঙে গেছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু আমার কোনো লোনে পড়তে হয় নাই, ব্যাংকের লোন নিতে হয় নাই, আলটিমেটলি আমি স্টিল সার্ভাইভ করছি। তো আমি এতগুলো কথা হয়তো অনেকে হাইপোথেটিক্যালি তাদের লাইফের সাথে রিলেট করতে পারবে, বিকজ আমরা সবাই কম বেশি ওয়েভের মতো জীবন, আমাদের কখনো আপ এন্ড ডাউন থাকবেই। তো যেই সিচুয়েশন থেকেই হোক না কেন, আমাদের সকলেরই উচিত মাল্টিপল ইনকাম সোর্স বের করা এবং সেভাবে ইনভলভ হওয়া। আচ্ছা, এখন এটার সাথে কিভাবে আমরা ইন্টারকানেকশন পাই সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়াটা এক সময় আমরা শুধু দেখতাম, মানে আমি 2009 আমার ফেসবুক ওপেন করা, তো 2009 সালে যখন ফেসবুকে এক বন্ধু আরেক বন্ধুকে টেক্সট দিতাম, মেসেজটা আসতো, এত আনন্দ লাগতো, মনে হচ্ছে আরে আমরা কমিউনিকেশন করছি কিভাবে। এন্ড দেন একটা পোস্ট দিলে রিয়েক্ট করতো মানুষ, বাট ইটস নো লঙ্গার দ্যাট সিচুয়েশন এনিমোর, রাইট? এখন আমরা ঘন্টার পর ঘন্টা রিল দেখছি। রিল কিন্তু শুধু রিল না, এন্টারটেনমেন্ট দেখছেন না আপনি, আপনার সামনে আসছে হাজারটা অ্যাডভার্টাইজমেন্ট, কারণ সোশ্যাল মিডিয়া ইজ লিটারালি এ প্ল্যাটফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট দিস ডেজ। আমরা 3জন 4জন বসে গল্প করছি, লেটসে জিজ্ঞেস করলেন, হেই আমার তো গাড়ির ইন্স্যুরেন্স গাইকোতে, আপনার কোথায়? আমি বললাম প্রোগ্রেসিভে। ট্রাস্ট মি, 2 দিন পর থেকে বা কয়েক ঘন্টা পর থেকে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে সব কার ইন্স্যুরেন্সের অ্যাড আসছে। ঠিক আছে, সো এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, যারা মনে করেন আপনি আপনার লাইফটা প্রাইভেট আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক লক করে রাখছেন বা তেমন কমিউনিকেশন করেন না, ইউ আর নট প্রাইভেট, ইউ আর অ্যাকচুয়ালি পাবলিক সামহাও, বিকজ আমরা কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট সেল করে ফেলতেছি আপনাদের কাছে, বা বিভিন্ন কোম্পানি তারা রিচ আউট করে ফেলতেছে আপনার এই সোশ্যাল মিডিয়া ইউজেসের মাধ্যমে। সো আমরা কেন সেই প্ল্যাটফর্মটাকে লেভারেজ করে পটেনশিয়াল কিছু করা, যেটা আমার একটা আয়ের উৎস হিসেবে দাঁড়াবে, আমার মনে হয় সেটাই আমরা করছি এই প্ল্যাটফর্মে, রাইট? আমাদের মধ্যে
স্কেপটিসিজম বলেন, সংশয় বলেন, কনফিউশন বলেন, এগুলা থাকবে, এগুলা হিউম্যান নেচারের মধ্যে থাকবে, মানে আমাদের হিউম্যান ট্রেটস, লিটারালি আমরা এগুলো ফেলতে পারবো না। মানে আমার কথা হচ্ছে, হাউ লং আর ইউ গোয়িং টু কন্টিনিউ উইথ দোজ, এটা হচ্ছে প্রশ্ন। কারণ আপনি যদি কোনো কিছু কামে ক্রস করেন, এটা এই প্ল্যাটফর্ম হোক বা অন্য যে কোনো কিছু হোক, আমার মনে হয় আমার পক্ষ থেকে সবার প্রতি একটা আহ্বান থাকবে যে ট্রাই ইট আউট। ট্রাই না করলে আপনি জানবেনও না, শিখবেনও না, আপনি ফেইলিয়ারও হবেন না, মানে আপনি কিছুই হবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। সো কোনো কিছু আমাদের করা উচিত, আর সেটা যদি সোশ্যাল মিডিয়া লেভারেজ করে সহজভাবে করতে পারি, ওয়াই নট। যেহেতু আমরা আপু অলরেডি বলছে 6 ঘন্টার মতো এভারেজ আমরা এখন শুধু সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করি পার ডে। আসলেই তাই, আমি হিসাব করে দেখেছি লাস্ট উইকে আমার 23 ঘন্টা, ঠিক আছে, ইউটিউব এন্ড ফেসবুক মিলায়। তো 23 ঘন্টা মানে লিটারালি আমি একটা দিন দিয়ে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে। আপনি চিন্তা করতে পারেন মানে কত ভয়ানক একটা ব্যাপার এটা। কিন্তু নট অনলি আমার চোখের ক্ষতি হয়েছে, নট অনলি আমার ব্রেনের ক্ষতি হয়েছে, আমি কিন্তু এই টাইমটা ফ্যামিলিতে দিতে পারতাম। বাট গুড থিং যে আমি উইদিন দ্য ফ্যামিলি এই কাজগুলো করতেছি, রাইট? সো সেটা একটা পজিটিভ সাইন। কিন্তু ওভারঅল কিন্তু আমরা অনেক টাইম স্পেন্ড করছি, তো এটা প্রোডাক্টিভ ওয়েতে স্পেন্ড করছি কিনা সেটা হচ্ছে ম্যাটার। সো আমার সামনে আপু এইটুকুই যে আমাদের রাইজিং লিভিং কস্ট আছে, আমাদের জবের ইনসিকিউরিটি আছে, আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে ভাবি, যেটাই ভাবি না কেন আমাদের সেকেন্ড সোর্স অফ ইনকাম আমাদের চিন্তা করা উচিত। এবং সেটা যদি সোশ্যাল মিডিয়া লেভারেজ করে করা যায়, আই থিঙ্ক এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। এখন আপনাকে জাস্ট জানতে হবে হাউ টু ইউজ ইট এন্ড হাউ টু গাইড ইউর সেলফ, এন্ড সেই গাইডেন্সের জন্য আলহামদুলিল্লাহ আমরা আছি, আমি মনে করি, এবং আপনারা তো আছেনই। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে ভাইয়া যেটা বললেন, সোশ্যাল মিডিয়ায় আসলেই আমরা অনেকেই এইভাবে এর থেকে বেশিও অ্যাকচুয়ালি আওয়ার্স স্পেন্ড করা হয়। সো দ্য কোয়েশ্চেন ইজ, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি অ্যাডিক্টেড না হয়ে থাকবেন, আপনি আপনার টাইমগুলো স্পেন্ড করবেন, বাট প্রোডাক্টিভ ওয়েতে আপনি স্পেন্ড করবেন। সেই একই সময়টা যদি ইউজ করে আপনি আপনার ফ্যামিলির জন্য একটা ভালো একটা আর্নিং করতে পারেন, একটা প্যাসিভ আর্নিং যেটাকে বলে, এবং একটা লেগেসি রেখে যেতে পারেন আপনার নেক্সট প্রজন্মের জন্য, দেন ওয়াই নট। আমাদের এই বিজনেসের অপরচুনিটিটা আপনাকে দিচ্ছে পুরো বিজনেসের মডেলটা দেখা রেজিস্ট্রেশনের মাধ্যমে। সো যারাই বিজনেস নিয়ে ইন্টারেস্টেড আছেন, আমরা এখানে 4 জন আছি, অথবা যাদেরই বিজনেসের আপনারা অ্যাড দেখেন তাদের সাথে আপনারা যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে হেল্প করতে পারবে আপনাদের বিজনেসের মোর ইনফরমেশন দিয়ে। 2025 সালে এটা কোশ্চেন ছিল আপু। জি আপু। সরি, ইন্টারাপ্ট করলাম কথার মাঝখানে। আমি একটা নোট পেয়েছি যেটা একটু আমাকে বলা হয়েছে কভার করার জন্য। আমি একটু কমেন্টটা পড়ি যদি আপনি পারমিশন দেন। জি জি আপু বলেন। আচ্ছা, রাকিব এন্ড সামিয়া আমাকে বলছে যে ফর দোজ হু ক্যারি মিসকনসেপশন অ্যাবাউট দ্য বিজনেস অ্যান্ড মেক আনপ্লিজেন্ট কমেন্ট অন অ্যাডস, হোয়াট উড ইউ লাইক টু সে টু দ্যাম? দো আই নো দ্যাট এটা কাইন্ড অফ আজকের টপিকের সাথে রিলেটেড না, বাট যদি পারমিশন দেন আমি বলতে পারি, বা এনিওয়ান হুএভার ওয়ান্ট টু অ্যানসার দিস কোশ্চেন। আনপ্লেজেন্ট যারাই আমাদের সাথে কমিউনিকেট করে বিজনেসটা নিয়ে, বিজনেসের অ্যাডে অনেকেই আমাদের সাথে কমেন্টস করে, তারা আসলে বিজনেসটা আসলে করবে না। বিজনেসের অ্যাডটা হয়তো দেখতে পারে আমাদের 50-60,000 অফ পিপল, সেখান থেকে বিজনেস নিয়ে জানতে চায় কিন্তু মেবি few thousands people, সেখান থেকে বিজনেস ইনফরমেশন নিবে অনলি few hundreds people, এবং বিজনেসটায় আসবে very few people, কারণ ওই very few peopleই কিন্তু কিছু করতে চাইছিল, কোনো চেঞ্জ আনতে চাইছিল ওদের লাইফে। সো আমি যেটা বলতে চাইছিলাম যে 2025 তো চলেই গেল, 2026 আসলো। সো আমরা কি আসলেই চাই যে আমাদের পুরোনো দিনগুলো আমরা যেভাবে কাটিয়ে গেছি সেই একই তালে আমাদের ফিউচারটাও যাক, না আমরা চাই যে আমাদের 2026 সেটা একটু ডিফারেন্ট হোক, সেটা রোজগার নিয়ে হোক নতুবা প্রোডাক্টিভ ওয়ে হোক? সেটা যে আপনাকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেসটাই করতে হবে তা না। আপনার লাইফে কি আপনি এমন কিছু ভেবে রেখেছেন যে এই নতুন ইয়ারটায় আপনি সেই চেঞ্জটা নিয়ে আসবেন? সেটা হতে পারে আপনার জন্য নতুবা আপনার ফ্যামিলির জন্য। এটাই আমার থাকবে আর কি অডিয়েন্সের আমি উপরে। একটু অ্যাড করতে চাই আমাদের মিসকনসেপশন যে বিজনেস নিয়ে, আসলে পৃথিবীতে মিসকনসেপশন ভাইয়া থাকবেই। আমি যদি নবীজির কথা থেকে রেফারেন্স টানি তাহলে হচ্ছে উনার মানে মহানবী থাকার পরেও উনার এগেনস্টে কথা বলার জন্য অনেকেই আছে। সো মিসকনসেপশন উইল বি দেয়ার সিন্স ইট ইজ এ বিজনেস।
আনপ্লেজেন্ট কমেন্ট যেটা সেটা উই ক্যান কন্ট্রোল বলবো না, আমি বলবো যে মানুষের মেন্টালিটি, তার ওরিয়েন্টেশন সবকিছু মিলিয়ে সে বড় হয়। তো সেখানে সে শুধু দেখবেন শুধু আমাদের কমেন্টেই না, আমাদের অ্যাডেই শুধু না, সে পৃথিবীর সব জায়গাতে একটা আনপ্লিজেন্ট কমেন্ট করবে বিকজ অফ হিজ মেন্টালিটি, বিকজ অফ হিজ অর হার ওরিয়েন্টেশন। সো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উই উইল বি অপটিমিস্টিক অ্যাবাউট আওয়ার আউটলুক। আমাদের অ্যাডের টার্গেট কিন্তু অপটিমিস্টিক পিপল, যারা দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার লাইফ। হ্যাঁ, সো আমরা ওই কমেন্টগুলোতে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, এবং দেয়ার ইজ এ পার্টিকুলার ওয়ে টু লিমিট দ্য কমেন্ট। যতগুলো কমেন্ট আমরা আনপ্লেজেন্ট মনে করছি সেটা আমাদের লিমিট করার সুযোগ আছে, যাতে করে আমরা এই যদি অনেকের জন্য ডিমোটিভেটিং আই নো, বাট বিজনেস ফর দ্য স্ট্রং মাইন্ডেড পিপল। আমরা বলি মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট হচ্ছে গ্রোথ। সো যে বাজে কথা বলছে তার দিকে তাকানোরও সময় আমাদের থাকা উচিত না, এবং আমরা কিভাবে সেটাকে আমাদের পেস মডারেশনের মাধ্যমে করতে পারি, আই থিঙ্ক আমাদের ট্রেনিং সাইডে সেটা আছে। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। ইয়াপ, আপনারা থ্যাংক কি ইউ আপু। কিছু বলতে চান নাজমা আপু এবং সাইফুল ভাই? উইল বি কনক্লুডিং সুন। আমি শুধু একটু অ্যাড করতে চাই এখানে, এই যে আনপ্লেজেন্ট কমেন্টের জন্য, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা তো আসলে সবার কাছে অ্যাক্সেসিবল। তো এটা আসলে 100% বাউন্ডারি দিয়ে, রেস্ট্রিকশন দিয়ে রাখা সম্ভব না। কিছু না কিছু মানুষ এরকম আসবেই। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে হয়তো ওভার টাইম মানুষ লার্ন করবে। আর আমাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি চিন্তা করি, আমরা পারবো না সবাইকে এডুকেট করতে। সো দেয়ার উইল বি পিপল লাইক দিস অলওয়েজ, নো ম্যাটার হোয়াট উই ডু। সো আমাদেরকে বেঁচে চলতে হবে, এটা আমি ফিল করি। বাট রেস্ট অফকোর্স, একটা কথা আছে না যে আমরা যদি তকদির বা রিজিকে বিশ্বাস করি, আপনি দেখবেন সামহাও আপনার সাথে ওই মানুষটারই বন্ধুত্ব হচ্ছে ইভেনচুয়ালি, যে মানুষটা আসলে আপনি হয়তো পছন্দ করবেন বা ভাবতেছিলেন যে এরকম একটা মানুষের সাথে আমার গল্প করলেও ভালো লাগবে। সো এইটাই হচ্ছে আমার লাস্ট মন্তব্য। থ্যাংক ইউ সো মাচ। নাজমা আপু কিছু বলতে চান? না, আপু ভাইয়া সুন্দর করে বলছে, কিছুই বলতে চায় না। সবার জন্য শুভকামনা নতুন বছরে। সবাই প্ল্যান বি হিসেবে কিছু চিন্তা করুক। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং যারা আমাদের এই লাইভটা দেখছে লাইভ এবং যারা রিপ্লেটা দেখবে, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি আপনাদের সবার 2026 অনেক অনেক ভালো কাটুক। আমাদের সাথে আগামী সপ্তাহে থাকবেন ইনশাল্লাহ। ডিফারেন্ট একটা টপিক নিয়ে আমরা আবারও আসবো আপনাদের মধ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।